সবই তো বুঝলুম। ওর 1 ঘন্টার ভিডিও নিয়ে তুই বলি 1 ঘন্টা ভিডিও কইরা ফেলাইছে, তা তুইও তো 58 মিনিটের ভিডিও কইরা ফেলাইছিস। তো যত বড় ভিডিও ম্যান্ডির, তত তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রফিটই প্রফিট। যত বেশি বড় ভিডিও তত বেশি কন্টেন্ট। একটা ভিডিওতে কন্টেন্ট সেরে দিতে পারলে ভালো, নাহলে 2টো ভিডিও করতে হইব। তো এই তো ব্যাপার। তাহলে ওর 1 ঘন্টার ভিডিও নিয়ে তুই বলতে গিয়া তুইও তো 58 মিনিট করছিস, তাহলে তুই ওর 1 ঘন্টার ভিডিও বইলা চমকাইয়া উঠলি কেন? আচ্ছা, বাই দা ওয়ে, তুই বলছিস পার্সোনাল লাইফ আর প্রফেশন লাইফ আলাদা করতে হয়, এটা জানতে হয়, ঠিক আছে? তো ঠিক কথা কইছিস, কিন্তু পার্সোনাল লাইফ প্রফেশনালি যাদের সঙ্গে মিশেছিস, তারপর তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছিস, অবশ্যই সেটা প্রফেশন থেকে হয়েছে বন্ধুত্বটা। আগে প্রফেশন, তারপরে বন্ধুত্ব, তারপরে ইন্টিমেসি। তো তাদের কাছে হাতাতে গেছিলিস কেন? বুঝলুম যে ও পার্সোনালি সমস্ত জিনিস প্রফেশনালি বেঁচেছে, ও মানে ওর লাইফ পুরো বেচার জন্য নিবেদিত, একদম ঠিক বলেছিস। কিন্তু ভাই তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তা তোর হঠাৎ পিছনে কে বাঁশ দিল, মানে বাঁশ গুজলো যে তুই গিয়ে তোর পার্সোনাল লাইফ, তুই যার সঙ্গে প্রফেশনালি মিশে তারপর তার সঙ্গে ইন্টিমেসি হয়ে বন্ধুত্ব করেছিস, তাদের ওখানে গিয়ে ঢাডা 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 করে বলেছিস? তোর পার্সোনাল লাইফটা তুই তোর একান্তই ব্যক্তিগত কেন রাখলি না? তুই বলছিস আমি তো কিছুই বলিনি, শুধুমাত্র আমার বর একটা নালি বলেছিল, সেইটা শুধুমাত্র তোমাদেরকে বলেছি, একটা ওয়ার্ড, আর বরের সম্বন্ধে কিছু বলিনি। তাই এর আগে তুই বলেছিলিস তোর বর আজ ফার্স্ট তোকে ওইটা বলেনি, তোকে প্রথম থেকে একটাই কথা বলছে, কিছু হলেই বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা তোমার বাড়ি নয়, এটা তোমার বাড়ি নয়, এই বাড়িতে বসে এইসব হবে না, এই বাড়িতে বসে এইসব হবে না, এরকম কথা তুই বলেছিস। তখন আমরা বুঝিনি যে এই বাড়িতে বসে অ্যাকচুয়ালি কি হবে না, বোধাবাবু বলছিল। এখন বুঝেছি, রঙ্গলীলা হবে না রে, রঙ্গলীলা। ওই বাড়িতে বসে ভগ্নুর ওই তরকারি আদান প্রদান, আর তারপর তোর মামিকাণ্ড, মানে ভগ্নু আর মামিকাণ্ড, এটি এই বাড়িতে বসে হবে না। এইটাই সেদিনকে ভোদাবাবু তোকে বলেছিল। আর কি, এটা নাকি প্রতিনিয়ত বলে আসছে, এই বাড়িতে থেকে হবে না, এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হও। আর শুধু তুই বলিসনি, তোর বাবা এসে বলেছে অনেক দিন ধরে অশান্তি হচ্ছে, অনেক চেষ্টা করলাম মানে আমার বন্ধনটা জুড়ে দেওয়ার, হলো না, তাই এইবার মেয়েকে নিয়ে আমি আমার বাড়িতেই রাখবো, ঠিক আছে, ওখানেই থাক। বলে দেখলাম পুরো পাল্টি, মানে তোর বাপও পাল্টি মেরেছে। দেন তোর জন্য একটা রুম, মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ভাবতে পারছিস? বললো উনি, ওই ভদ্রলোক এখানে তোর ভিডিওতে এসে বলল তোদের বাড়িতে তোকে রাখবে, সেটা রাখতেই পারে। মেয়ে জামাইয়ের সঙ্গে কোনো কারণে অশান্তি হয়েছে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়েছে, বাপের বাড়িতে কিছুদিন থাকলে মাইন্ড সেট আপ ঠিক হয়ে যাবে, তারপরে আবার শ্বশুরবাড়ি চলে আসবে, এরকম বহু লোকজনের হয়। কিন্তু তোর মতো সত্যি ড্যাশ 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 নালি কেউ নেই, যে শুধুমাত্র ওই একটা ওয়ার্ডের জন্য তুই চলে গেলি, তাও বাপের বাড়িতে না গিয়ে তুই আলাদা ভাড়া করে থাকলি ফ্ল্যাট নিয়ে। তাহলে তুই আবার বলছিস যে একটা শুধু ওয়ার্ড আমি বাইরে বের করেছিলি, একটা ওয়ার্ড, তাই একটা ওয়ার্ড বের করেছিলিস, তাহলে এত কাণ্ড কী করে হলো? যখন ফ্ল্যাট কাণ্ড লণ্ডভণ্ড হলো, তোর বাবা পর্যন্ত এই কথা বললো এখানে বসে, তুই ভিডিও দেখিয়েছিস, তুই কথোপকথন শোনাসনি, কিন্তু তোর বাবা আর ভোদাবাবুর কথোপকথন যে হচ্ছে ভিডিও দেখিয়েছিস, যে খুব বোঝাবুঝি হচ্ছে, এগুলো পার্সোনাল জিনিস নয়। তোর বাবা তোর বরকে কি বোঝাবে সেটা তুই ভিডিও ক্যাপচার করে দেখাবি। হ্যাঁ, তুই শোনাসনি কারণ সেটা অন্য, কিন্তু তুই তো দেখিয়েছিস যে ঝামেলা হচ্ছে। তাহলে তুই আবার বলছিস যে প্রাইভেট লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা করতে হয়। তোর মুখে কি কথাটা মানায়? আচ্ছা, বাদ দে সব কথা। তুই ফ্ল্যাট কাণ্ড লণ্ডভণ্ড হলো, তারপরে তুই কি করলি? তুই বললি যে অশান্তিটা সেই দার্জিলিং থেকে হচ্ছে,
দার্জিলিং থেকে সমানে হচ্ছে, তার আগে থাকতে হচ্ছে, তারপর দার্জিলিং গিয়েও সলভ হয়নি, আবার এসে ঝামেলা, তারপরেই তো তুই বাক্স প্যাটরা জোগাড় করে নিয়ে চলে গেলি। শুধু তাই নয়, সেখানে গিয়ে শাখা সিঁদুর খুলেছিস, কারণ তোর বর বলেছে এটা যখন আমার নয় তাহলে আর পরে কি হবে, মানে আমার থেকে যখন আলাদা হচ্ছে পরে খুলে ফেলো, তুই খুলে ফেললি, বরের কথা তুই অমান্য করিসনি, করে সেই লেভেলের রিলস ফিলস বানালি। এখন তো বুঝতে পারছি সেটার কারণটা কি ছিল, তুই দেখালি, দেখো আর দরকার নেই, এইবার আমি নাগিন 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 নাচছি না, নাচ শুরু করলি, কাকে প্রভোগ করার জন্যে, ভগ্নু, সেটাও তুই বুঝিয়ে দিলি তোর ফ্ল্যাট কাণ্ডে লন্ডভণ্ড। হ্যাঁ, এমনি এমনি একটা বর তুই আমাদেরকে বিশ্বাস করতে বলিস, এমনি এমনি হঠাৎ করে মনে হলো আর তোকে ছি নালি বলতে শুরু করে দিল, এটা হতে পারে? এটা হতে পারে? তুমি ধুর পেয়েছো আমাদেরকে, আবার বলছো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা করতে হয়, ম্যান্ডিকে জ্ঞান দিচ্ছ। আরে ম্যান্ডির জীবনে কোনো জিনিসটাই পার্সোনাল আছে? সবই তো প্রফেশনাল, সবই পার্সোনাল জিনিসও প্রফেশনালি বিক্রি করে দিয়েছে। আর তুই তো এটা নতুন জানছিস না, যে 3বার কারোর সঙ্গে বন্ধুত্ব করে আবার চটে যায় আবার বন্ধুত্ব করে, সে তো জানতো যে ম্যান্ডি প্রথম থেকে কি বেঁচে এসেছে, তার জীবনের কি বেঁচে এসেছে। তখন তো এখানে মজা মজা করে বুইনের দিকে ধাবিত হয়েছিলিস, তখন মনে ছিল না? আজকের এসে তোর মনে হচ্ছে নটি রে নটি। যাই হোক, তারপরে তুই একথাও স্বীকার করেছিস, তোর বাড়িতে তোর ভিডিও করা শুধুমাত্র তোর ভগ্নু ছাড়া কেউ সাপোর্ট করে না। ইভেন ভগ্নুর মা পরিষ্কার বলেছিল, তুমি কি খেতে পাও না, তুমি কি থাকতে পারো না, মানে আমার বাপের দেয়া ঘরেতে তুমি রয়েছো, তোমার বর যাটুকু আনছে খাচ্ছ, যদি তোমার বর কোনো জায়গায় ফেলিওর হয়, আমার বাপ তোমার সংসার চালিয়ে নিচ্ছে, মানে তুমি খেতে পড়তে পারছো, তাহলে তোমার অভাবটা কিসের? তো যদি সেই জায়গা থেকে তুমি ভিডিও বন্ধ করে দাও, এত যখন ঝামেলা হচ্ছে, পারিবারিকই হচ্ছে, করেছিলিস? হ্যাঁ, তো এই কথা তো তুই নিজে বলেছিস, তো এগুলো তো তোর পার্সোনাল কথা, এগুলো আমরা জেনে কি করব? তোর ননদ পছন্দ করে না তোর ভিডিও, তোর শ্বশুরবাড়ির লোক এগুলো অ্যাকসেপ্ট করে না তোর ভিডিও, তোর বর তোকে কি বলে, তোর ভগ্নুই একমাত্র তোকে সাপোর্ট করে, এগুলো জেনে আমরা কি করব? তাহলে এই সব পার্সোনাল কথা তুই কেন বাইরে বলেছিস? সেগুলো বিক্রি করবার জন্যই তো বলেছিস, কারণ কন্টেন্ট করেছিস মানে বিক্রি করছিস। আর ফ্ল্যাটের যা নটাঙ্কিটা তুই করেছিলিস, মাইরি মাইরি মাইরি, উফ! তারপরে যে 2 দিন পর বাক্স প্যাটরা গুছিয়ে নিয়ে চলে এলি, তখন কি তোর মনে ছিল জন্মাষ্টমীতে আমি যে ননির সেবাটা একটা নুকুলদানা দিয়েও দিইনি? মনে ছিল? এই যে আজকের বড় বড় কথা বলছিস, ম্যান্ডির কথা বাদ দে, ও নাস্তিক হোক আর যাই হোক, ও বুঝে গেছি যে ওর মানে কোনো ভক্তি শ্রদ্ধা ঠাকুরের প্রতি সেই অর্থে নেই, এবং ও স্বীকার করে যে ও কর্মে বিশ্বাসী, ওর এসব ভক্তি শ্রদ্ধা ধর্ম এসবে বিশ্বাসী নয়, মেনে নিলাম যে ও কী করেছে ডেসপারেট। বাট তুই যে এত লেকচার মারছিস, তুই বলছিস আমাদের বাড়িতে ওঙ্কারের হয়, তো সেখানেই সমস্ত কিছু অর্পণ করলে সেটাই সমস্ত ঠাকুরকে দেয়া হয়ে যায়, ঠিক আছে, তো ভালো কথা, সেই জন্য তোদের বাড়িতে কোনো ঠাকুর এই হ্যান ত্যান অমুক তমুক নেই। আচ্ছা, এইবার তুই বলছিস যে আমার তো কোনো সিংহাসনও ছিল না, তো সেই সিংহাসন ছিল না, কিন্তু আমি কখন করলাম? যখন আমি ননিকে পেলাম তখন আমি সিংহাসন পেলাম, কারণ তখন আমায় তাকে 3 বেলা সেবা দিতে হবে বলে আমি সমস্ত ঠাকুর ঘট। আচ্ছা, তুই এটা ভুলে যাচ্ছিস, তোকে একটা ওই দক্ষিণেশ্বরের মন্দিরের কালী মা দেয়া হয়েছিল, একটা পিতলের মূর্তি, তুই সেটাকে লুকিয়ে লুকিয়ে কোন গাছতলায় রেখে এসেছিলিস না কোথায় একটা মন্দিরে রেখে এসেছিলিস কাউকে না জানিয়ে? হ্যাঁ, কিসের জন্য? তুই তো সবাইকে ভক্তি করিস, তুই তো সবাইকে তোর ভক্তি আছে, তাহলে সেই জায়গা থেকে তুই কেন তাকে, মানে একজন কেউ তোকে দিয়েছিল সেই বিগ্রহটাকে নিয়ে তুই কেন মন্দিরে বসিয়ে দিয়েছিলিস? তুই শোকেসে এমনি সাজিয়ে রাখতে পারতিস, হ্যাঁ, তোর মানে সিংহাসনে না বসিয়ে করতে পারতিস, এটা তুই দিয়েছিলিস, তাহলে তুই আবার এইগুলো বলিস? আচ্ছা, ভালো কথা। তারপরে তোর বক্তব্য হচ্ছে যে ম্যান্ডি যে প্রথম থেকেই হচ্ছে মানে কি বলবো, কোনো কিছু ঠাকুর দেবতা মানে না, আমরা ছোটোবেলা থেকে সরস্বতী পুজো করি, সরস্বতী পুজোর ঠাকুরের প্রতি আমাদের ফিলিংসটা প্রথম থেকে গ্রো করে, অথচ তুই কি বললি যে ভক্তি,
ঠাকুরের প্রতি ভক্তি আছে, ফিলিংস নেই। ফিলিংসটা কি? অনুভূতি। অনুভূতিটা কি? ভক্তি রসে তো একটা অনুভূতি আছে, যে অনুভূতি যদি আমার না থাকে তাহলে কোন জায়গা থেকে ভক্তি করব? ভক্তিটাও তো একটা অনুভূতি। আমরা যে ভক্তি করি, ভক্তি শ্রদ্ধা, এটা অনুভূতি নয়? এটাও তো একটা অনুভূতি, যে ভাই আমার এই দেবের প্রতি প্রচুর ভক্তি শ্রদ্ধা রয়েছে, এটাও আমার একটা অনুভূতি। তো তুই ফিলিংস আর ভক্তি দুটোকে কেন বলছি? কোনোদিন শুনিনি কারোর ফিলিংস। আরে অনুভূতিটাই তো ভক্তির অনুভূতি, ভক্তি রস সমৃদ্ধ জিনিস, সেটাকে আমরা ফিল করি যে আমার ভক্তি হচ্ছে। এই যে কেঁদে ফেলি আমরা ঠাকুরের কাছে গেলে, হাত জড়ো করে করলে যে যে জিনিস আমাদের মনে হয়, যেগুলো আমরা ভগবানের কাছে জানাই, তখন আমরা কেঁদে ফেলি, চোখ দিয়ে জল বেরোয়। কেন? ফিলিংস। আরে কি মূর্খের মতো বলিস না, আমি বুঝে পাই না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমার ভিডিও না এখন ভীষণ হ্যাপাজার্ড হচ্ছে। তার কারণ হচ্ছে মানে টাইম মেনটেন করতে পারছি না। অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে, অ্যাকচুয়ালি আমার বাড়িতে কাজ হচ্ছে একটু, তার জন্য ওই মিস্ত্রি ফিস্ত্রি থাকলে আমি তখন আর কি তোমার ভিডিওগুলো করতে পারছি না। একটা আওয়াজ হয় তো, সেই আওয়াজে করতে পারছি না। তাছাড়া তোমরা জানো সকালের দিকে আমি ভিডিও করতেও পারি না। এবার ওদের উপর নির্ভর করে আমাকে ভিডিও করতে হয়। ওরা চলে গেলে তারপর আমার কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে আবার স্নান ফান করে, তারপরে এসে আমি ভিডিও করতে বসছি। ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। যেদিন ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে সেদিন ঠিক আছে, যেদিন একটু দেরি করছে আমারও দেরি হয়ে যাচ্ছে। আর যে হারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, বৃষ্টি হলে কিছুক্ষণের জন্য কাজকর্ম বন্ধ থাকছে, সেই জন্য ওদেরও সময়টা চলে যাচ্ছে। এই জন্য আমার ব্যাপারটা একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। যাই হোক, আর শরীরটাও না ফিট অ্যান্ড ফাইন নেই, কেন কি জানি। মানে ভিতর থেকে যেন মনে হচ্ছে, মানে শরীরের যে ফোর্স, এনার্জি, সেটা নেই। যেন মনে হচ্ছে যে পেটটা একটু প্রবলেম হচ্ছে, হচ্ছে, ভালো লাগছে না। মানে কাজ করার যে এন্থ্রু থাকে না, মানে স্পিরিট, সেই স্পিরিটটা আমার কোথাও একটা ল্যাক করছে। আর তার জন্যই এই সমস্যা হচ্ছে। ভিডিও করছি এরকম হচ্ছে যে জোর লাগাকে হাইয়া করে যে ভিডিও করব, সেই এনার্জিটা আমি কোথাও একটা মিস করছি। আর তার জন্য এরকম সমস্যা হচ্ছে। যে কোনো কাজে যদি তোমার এনার্জি লস হয়ে যায়, তাহলে তোমার এভরিথিং লস। ঠিক আছে? তো যাই হোক, এইবার এর বক্তব্য হচ্ছে যে ম্যান্ডি বলেছে আমি কোনো বাড়ির বউ নই। ঠিক আছে? তার মানে হচ্ছে ম্যান্ডি স্যান্ডিকে লাভারিস। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ম্যান্ডি যে বক্তব্যটা রেখেছে, এটা তো অত্যন্ত ভুল একটা কথা। একটা মানুষ তার টপকে পড়েনি তো, সেই বাড়িতে থেকে, সেই ফ্যামিলির মধ্যে থেকে, সেই শ্বশুরের ভিটেতে থেকে যদি কেউ বলে আমি কোনো বাড়ির কেউ নই, এটা শুধুমাত্র চালাকি। আর ম্যান্ডি ওখানে চালাকি করেছে, গেম করেছে। ঠিক আছে? আর ওই ইট কাট পাথর দিয়ে বাড়িতে ইট কাট পাথর, আমি তো কোনো বাড়ির বউ নয়, মানে এই যে কথাটা, এটা পুরো পলিটিক্স মেরেছে। ঠিক আছে? ও বুঝতে পেরেছে যে ওইভাবে ও যদি উত্তর দেয় তাহলে ওকে অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে, কেন বাড়ির বউ বাড়ির নিয়ম পালন করে না। তো সেই জন্য সেটা ও ওরকম চালাকিটা করেছে। তো চালাকিটা করে ওর কোনো কাজ হয়নি, আলটিমেটলি লাভ কিছু হয়নি। কিন্তু কথাটা হচ্ছে এই যে বোতল যে বলছে তুই শনি বাবাকে মানিস, তাহলে তুই শনিবার করে নিরামিষ খাস। হ্যাঁ, তুই শনিবার করে নিরামিষ খাস। এই কথাটা কেন বলছি? আমাদের বোতল কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম, শ্বশুরবাড়ির হ্যানা ত্যানা করে খুব লেকচার দিচ্ছিল না, অথচ নিজে বলেছে ওর শাশুড়িরা মঙ্গলবার করে নিরামিষ খায়, কিন্তু ও খায় না। তাহলে বুঝতে পেরেছ? একই ফ্যামিলিতে, একই বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ি নিরামিষ করছে, আর সেখানে ও নিরামিষ করছে না। শুধু তাই নয়, নিরামিষ করছে না সেটা তো পরের কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানে ওই তরকারি কিন্তু ওরা দেয়, মানে ওদের নিরামিষ তরকারি ওদের হয়, ওদেরকে দেয়। ও যদি শুধুমাত্র ভাতও করে নেয়, সেই বেলাটা চলে যেতে পারে নিরামিষ দিয়ে, কিন্তু ও মানবে না। তাহলে ও আবার জ্ঞান দিচ্ছে ম্যান্ডিকে যে ও শ্বশুরবাড়ির নিয়ম শৃঙ্খলা মানছে না, শ্বশুরবাড়ির হচ্ছে কি ওই শনিবার বড় বাবাকে মানে নিয়ম মানছিস না। আরে ভাই, তুই কোন নিয়ম মানিস? আচ্ছা, ভালো কথা, বিজয় দশমীতে আমরা সবাই জানি আমাদের বিজয় দশমীতে কি কি নিয়ম আছে, কিন্তু ও কী করতে চলে গেল? বিরিয়ানি খেয়ে হাগুপদু নিয়ে ডান্স করতে চলে গেল। তাহলে ভাবো। আচ্ছা, এই যে ও বড় বড় লেকচার ঝাড়ে, হ্যাঁ আমি নিরামিষ হ্যানা তানা, ও আমি নিজে দেখেছি পেপার পেতে খাটের উপর বিরিয়ানি বসে খাচ্ছে বোনকে সঙ্গে করে নিয়ে। ও আবার অন্য লোককে লেকচার মারছে। দেখো ভাই, ম্যান্ডি
অন্যায় করেছে, যেগুলো বলেছে অবশ্যই ভুল করেছে, অবশ্যই সেখানে অহংবোধ দেখিয়েছে, অবশ্যই সেখানে ধৃষ্টতা দেখিয়েছে, নো ডাউট, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমি ভাবছি এই বোতল যে নিজে কিচ্ছু মানে না, যে নাকি পেটের প্রবলেমের জন্য এত গ্যাস্ট্রিক বেড়ে যাবে, তার জন্য ওকে বলেছে ডাক্তার উপোস করলে গ্যাস্ট্রিক আরও বেড়ে যাবে, তাই জন্য করে না। হ্যাঁ, মানে এক্সকিউজ সবসময় ওর রেডি থাকে, আর তার জন্য কোনো উপোস করে না। তারপরে বলছে ওর শ্বশুরবাড়ি নাকি নিয়ম আছে খেয়ে দিয়ে সমস্ত পুজো করতে, ওই জন্য ও হচ্ছে খেয়ে দিয়েই পুজো করে। কিন্তু আবার দেখো মানে কিরম, মানে এরা কীরকম, মানে কোনটা শ্বশুরবাড়ির নিয়ম নিয়ে নেয়, কোনটা ডাক্তারের নিয়ম নিয়ে নেয়, কোনটা মায়ের মতো নিয়ম নিয়ে নেয়, মানে কে না কে চারাই মানে একবার এক একজনেরটা নিচ্ছে। এইবার বলছে লোকনাথ বাবাকে যেহেতু আমি মানি, আর মা যেহেতু লোকনাথ বাবার উপোসটা নির্জলা করে সেটা দেখেছি, দেখে আমার মনের মধ্যে হয়ে গেছে সেইটা আমি মানে উপোস করি ভাব। মানে যে নির্জলা উপোস করে কোনো উপোসই করে না, বা কোনো উপোসই মানে নির্জলা না হোক, মানে উপোস করে কোনো পুজো করে না, সে লোকনাথ বাবারটা নির্জলা উপোস করে করছে কেন? মানে সব ঠাকুরের বেলা এক নিয়ম আর লোকনাথের বেলা এক নিয়ম। এবার বলছে লোকনাথের যেহেতু মা করে সেহেতু, তারপরে আবার বলছে ওর মা কিন্তু সব উপোসই নির্জলা করে, তাহলে একে কি বলবে? যদি আমি মায়ের নিয়ম নিয়ে চলি, হতেই পারে আমি মায়ের নিয়মটাকেই নিয়ে চলছি, এত বছর বাপের বাড়ি ছিলাম, বাপের বাড়ি যেরকম দেখেছি রীতিনীতি অনুশাসন সেটা নিয়ে চলি, তাহলে ওর মায়ের মতোকে নির্জলা উপোস করতে হবে? তখন সেটা করবে না, শুধুমাত্র লোকনাথ বাবার বেলা করবে, আর বাদবাকিটা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে ডাক্তারের দোহাই দিয়ে কেটে পড়বে। তারপরে বলবে আমার শ্বশুরবাড়ি তো নিয়ম খেয়ে দিয়ে পুজো করা, সেই জন্য আমি সব খেয়ে দিয়ে পুজো করি। আমরা দেখেছি ওই ঠাকুর সেবা যখন ও ফ্ল্যাট পাল্টাচ্ছিল, সেই সময় জন্মাষ্টমীর দিন একটা মানে সন্দেশের প্যাকেটও জোটেনি যে ওর ননিকে দিয়েছে। ও আবার বড় বড় কথা বলে যে এই ননিকে 3 বার দিতে হবে বলেই তার জন্য আমি সিংহাসন কিনেছি, অথচ ননির সেবা সেসব গয়মগুচ্ছ। মানে যারা ব্লগার হয় এই সব পুজো আচ্ছা অনুষ্ঠান বিশেষ করে তাদের কন্টেন্টের একটা পার্ট, বাট তখন কি দেখলে না, ননি সেবা বাদ, ও তখন ঘরের মালপত্র গোছাতে ব্যস্ত। তো একে ননি দেওয়া মানে ননিকে অপমান করা, ননিকে ভুল জায়গায় দেওয়া অবশ্যই। কারণ ওকে তোমরা দেখো না ননিকে সেবা বেশি দিতে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখো ওর বরকে দিতে, সে দিতেই পারে বাড়িতে, ওকেই দিতে হবে কোনো ব্যাপার নেই, কিন্তু ও তো অভুক্ত রেখেছিল, আবার বড় বড় লেকচার মারতে আসে, আমি অবাক হয়ে যাই। তারপরে ওর বক্তব্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি কে ওর গান নিয়ে পড়ে আছে, কে ওর কী নিয়ে পড়ে আছে জানি না ভাই, কে পড়ে আছে, কিন্তু কথাটা হচ্ছে তারা ও যোগ্যই মনে করে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যোগ্যই মনে করে না, ওর সঙ্গে যে কম্পিটিশানে ও যোগ্যই মনে করে না। তাহলে এইটাকে তোমরা কি বলবে? ম্যান্ডি যদি ঔদ্ধত্য দেখায়, ম্যান্ডি যদি অহংকারপনা দেখায়, ম্যান্ডি যদি অসভ্যতাম দেখায়, একদম ঠিক তোমরা যেগুলো বলেছো ঠিক, আমি ভিউয়ার্সদের বলছি, তাহলে বোতলেটা কি করছে? ও বলছে ও কাউকে যোগ্যই মনে করে না কোনো দিক থেকেই, না শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে না, কোনো দিক থেকেই নাকি যোগ্য মনে করে না, যারা ওকে নিয়ে ভিডিও করে বা যারা কম্পিটিশান মেন্টালিটি রেখেছে ওর সাথে, ও তাদেরকে যোগ্যই মনে করে না। মানে ও এতটাই যোগ্যতম, ঠিক আছে, উদ্বর্তন কিভাবে হয়েছে জানি না, তো সেই জন্য ও কাউকে ওর যোগ্যই মনে করে না, কম্পিটিশান যে দেবে যোগ্যই মনে করে না, ভাবতে পারছো? তাহলে এটা কি অহংকারের কথা নয়? যদি ম্যান্ডেলগুলো সব অহংকারের কথা হয়, বোতলেগুলো কি এগুলো অহংকারের কথা? এগুলো তো অহংকারেরই কথা। ও একজনকে জ্ঞান দিচ্ছে শনিবার করে উপোস করছিস, নিরামিষ খাচ্ছিস, উপোস না নিরামিষ খাচ্ছিস, হ্যান করছিস ত্যান করছিস, তুই মানিস মানে মানলেই যে নিরামিষ খেতে হবে কে বলেছে? যদি আমি বড় বাবাকে মানি তাহলেই যে আমাকে নিরামিষ খেতে হবে কে বলেছে এই কথাটা? তো আমাদের নিয়ম উপাচার অনুশাসন আমরা বানিয়েছি যে শ্রাবণ মাসে আমরা বাবার মাথায় জল ঢালবো সোমবার করে, শ্রাবণ মাসে শনিবার করে আমরা বড় বাবার পুজো করব, সিন্নি করব, জল ঢালবো, ঠিক আছে, এগুলো আমরা জানি। তো এগুলো কোত্থেকে হয়েছে? এই আচার অনুষ্ঠান এগুলো আমরা আমাদের বাড়ির বড়রা যা করে এসেছে সেই দেখে দেখে শিখেছি, তাই তো? তাহলে এগুলো লোকাচার অনুষ্ঠান এগুলো সব পুরোহিতদের তৈরি, এবং সেখান থেকে সব কিছু হয়েছে। তো শ্রাবণ মাসটা এই দুটো জিনিস হয়, তো সেখানে সবাই নির্জলা উপোস করে, নিরামিষ খায়, খেয়ে এগুলো করে, কিন্তু তার মানে তারাই শুধু ভগবানকে ডাকে, আর যারা ধরো এরকম মানে উপোস টুপোস করে না তারা কি আর ভগবানকে ডাকে না?
ও বলছে নিরামিষ খাস, মঙ্গলবার করে তোর শ্বশুরবাড়িতে নিরামিষ হয়, তুই নিরামিষ খাস। ও তুই সবের ঊর্ধ্বে, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তুই সবের ঊর্ধ্বে, তোর এইসব দায় নেই। আরে তুই তো ব্লগারও, তোর তো একটা ব্লগিং চ্যানেলও আছে, তাহলে তোর দায় নেই নিরামিষ খাওয়ার, তোর দায় নেই উপোস করার, কিন্তু অন্য লোককে উপোস করা, নিরামিষ খাওয়া, হ্যানা ত্যানা নিয়ে জ্ঞানের পর জ্ঞানের বাণী ছড়াবি, তাই তো? এটাই হচ্ছে তুই। তুই যেটা যেটা লোককে বলছিস সেটা সেটা তুই করিস না। তুই বড় বড় কথা বলছিস, তুই বলছিস আমার কোনো কথা, আমি পার্সোনাল কথা কিছু বেছিনি। আরে ভাই, এটা তোর রিসেন্ট ভগ্নুকাণ্ড, তোর মুখ আছে বেচার, তোর মুখ আছে, স্বীকার করার মতো গার্ডস আছে তোর। হ্যাঁ অবশ্যই ওটা গার্ডসের ব্যাপার, ঠিক আছে, তোর স্বীকার করার গার্ডস আছে যে আমি যেগুলো করেছি বা আমি যেগুলো বলেছি, যে ভয়েসগুলো রিভিল হয়েছে সেগুলো সত্যিই আমার। না না, প্রমাণ বহুবার হয়েছে, ওগুলো তোরই। নাহলে তুই অনেক কিছু কাণ্ড করতিস, যদি ওগুলো তোর না হতো আর সবাই এসে যদি এইসব নিয়ে ভিডিও করতো, তুই এতক্ষণ ওখানে বসে থাকতিস? কখনো না, তুই যা করার করে ফেলতিস। কিন্তু তোর গার্ডসটা নেই স্বীকার করা। তুই বলছি আমি কি বলেছি, আমি কি দেখিয়েছি, আমি তো হ্যাঁও বলিনি, আমি তো নাও বলিনি, তাহলে তোমরা ধরছো কেন? তো এই বক্তব্য, ঠিক আছে, আর তোর বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে এসছে ব্যাপারটা কি। এবার তুই বলছিস আমি তো ওগুলো বেচিনি, পার্সোনাল লাইফ আলাদা ব্যাপার। তুই বেচলে ওই যে তোর লজ বাড়িতে তোর জায়গা হবে, ওই লজ বাড়িতে তোর জায়গা হবে, তো লজ হাওয়া হয়ে যাবে হাত থেকে। ওই জন্যে ভোদাবাবু 32 মাটি যতই বের করুক, লজটা তোর ভোদাবাবুর নয়, কার তুই তো জানিস। তুই কোথায় থাকবি, তুই কোথায় থাকবি, তুই ওইটা জানিস ভালো করে, তুই ওখানে ওইটা বেচতে পারবি না, ঠিক আছে। কিন্তু যতখানি বেচা যায়, যতখানি নাটক করা যায়, তুই ওই ফ্ল্যাট কাণ্ডতে সেই নাটকটা করেছিস। শুধু তুই নয়, তোর সঙ্গে তোর এই ভোঁদা বাবুকে সঙ্গে নিয়েছিস না, তিনি একদম অভিনেতা হিসেবে একদম 0%, একদম কিছু বক্তব্য রাখতে পারে না। এবার এইরকম একটা ব্যাঁকাটারা লোকের উপরে নির্ভর করে, মানে কাজের পারফরমেন্সে তুই কি করে চলবি, অভিনয়টা কতদিন চালাবি? তাই তোকে ওই এসে ওই বাসি বিয়ে দেখাতে হয়েছে, মানে আগে ফুলসজ্জা, তারপর বাসি বিয়ে দেখাতে হয়েছে, তারপর এখন তো শুনি আবার ওর মধ্যে দুটো সিঁদুর কাণ্ড, মানে ওই সিঁদুর চেটে গেল ইঁদুর, ভগ্নু ইঁদুর মানে একবার মামার হাতে একবার ভগ্নুর হাতে তোকে পড়তে হয়েছে। তুই সিঁদুর নিয়ে কেলেঙ্কারি করেছিস, অথচ তো তুই যেহেতু ম্যান্ডি দেখিয়েছে, টিনু দেখিয়েছে, তোরটা তো আর ওরকমভাবে জনসমক্ষে তুই দেখাসনি, তার জন্য কিন্তু তুই ওদের সিঁদুর কেলেঙ্কারি নিয়ে সেই লেভেলের বলেছিস, অথচ তোর সিঁদুর কাণ্ড আছে। মানে ভাব, অ্যাকচুয়ালি তো তুইও যদি সিঁদুরের প্রতি সেই রেসপেক্টটা থাকতো, বা সিঙ্গার সিঁদুরকে যদি তুই সেই জায়গাটা দিতিস, তাহলে কি তুই এই সিঁদুর কাণ্ড লণ্ডভণ্ড করতে পারতিস, একবার মামার হাতে একবার ভগ্নুর হাতে, মানে করতে পারতিস এটা? তাহলে এখান থেকেই বোঝা যায় তোর বক্তব্যগুলো। যাই হোক, তারপরে তোর বক্তব্য হচ্ছে যে ভাই সেই আর্ট দেখায় স্যান্ডি, সেই আর্ট দেখায়, মানে সে একটা ব্লেজার পরে হাতে একটা ট্যাব নিয়ে সেই অ্যাটিটিউড, কোন যেন কি বিজনেস ম্যান হ্যান ত্যান, পিকিট করে আবার হাসি পায়, পিকিট করে হাসি পায়। এই স্যান্ডিকে দেখবার জন্য তুই লাইভে দেখা দেখা দেখা, স্যান্ডিকে দেখা 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 দেখা, হ্যাঁ। তারপরে তুই এই স্যান্ডিকে বলেছিলিস যে আমার ভাই সেই লেভেলের যোগ্য, তাকে বলছে খিদমত খাটে, সত্যি। এই তারপর আবার তুলনামূলক আলোচনা, আবার তোর স্যান্ডি তোর দাদা তোর বরকে বোঝাতে গেছিল সংসার ভাঙার জ্বালা, কি জ্বালা, হ্যাঁ। এই স্যান্ডির সঙ্গে তোরা ঘুরতে গেছিলিস, আবার এখানে এসে বড় বড় লেকচার ঝাড়ছিস যে এই ওই সেই। তা তখন তো তুই ওগুলো দেখেছিলিস, তারপরে এসে ভিডিওতে এসে ঢবলিংগুলো দিতিস স্যান্ডিকে নিয়ে, বড় বড় বিগ বিগ টক দিতিস স্যান্ডিকে নিয়ে। আজকে তো ম্যান্ডির ভিডিওতে শুনলাম নাকি তুই নাকি ওর যখন আলাদা হয়ে গিয়েছিল তখন স্যান্ডির রিলসগুলো দেখতিস, আর ওর কাছে গিয়ে নাকি বলতিস যে এই দেখো দেখ স্যান্ডিকে কী লাগছে, স্যান্ডিকে কী হ্যান্ডসাম লাগছে, স্যান্ডিকে কী ভালো লাগছে, এরকম নাকি বলতিস। তাই জন্য নাকি ম্যান্ডি বলেছিল যে তোর যখন এত ভালো লাগছে তাহলে তুই ওর সঙ্গে প্রেম কর, এরকম বলেছিল। তো আমরা এরকম রাগমাগ করে তো বলি যে ও বাবা আমার বরকে, আমার বোনকে ধরে বলে এখন আমার বরকে বেশি ভালো লাগছে, তা তুই আমার বরের সাথে থাক, আমি কেন থাকবো, আমরা বলি না? আমরা বলি তো। তো এটাতে ইয়ার্কির টাইপের রাগ দেখানো। তো সেইখানে তুই তো ওর ছদ্দি, তো ছদ্দিকে যদি এই কথাটা বলে, শালি তো এমনি আদে ঘরবালি, তো সেটা বলে, তুই সেটাকে নিয়ে স্যান্ডিকে আমার সাথে প্রেম করতে বলেছিল, স্যান্ডিকে আমার সাথে গছিয়ে দিতে চেয়েছিল। তা তুই যদি তার কাছে বারবার বলিস এটা কী লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে, ওকে হেভি লাগছে রে, তাহলে তোকে বলবে না এই কথাটা?
ব্যাস সেইটাকে নিয়ে রেখে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, আর আজকের ম্যান্ডি এটাও স্বীকার করেছে যে তুই ওকে ফার্স্ট ফোন করিস, এবার টিনার নাম্বারও তুই ওর থেকে নিয়ে টিনাকে ফার্স্ট ফোন করিস, এবং তুই ফোন করিস সেই সব ব্লগারদের যারা যখন কোনো বিপদে বা কোনো ভুলভাল কিছু হয় সেই সময় তাদের সঙ্গে তুই যোগাযোগ করিস, তাদের সঙ্গে অন্তরঙ্গতা স্থাপন করিস, সেই ভাব ভালোবাসা প্রেম প্রীতি দেখাস, আর তারপরে তাদের ভিতরে ঢুকে ছুঁচয় ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসিস। না, এটা ম্যান্ডি কি আজকের বুঝতে পেরেছে? এটা আমার খুব ডাউট। ম্যান্ডি তো নিশ্চয়ই আগেই বুঝতে পেরেছিল। তখন আবার সেই বিষ তুলে নাগিন ড্যান্স দেখানোর ইচ্ছে ছিল, নাগিন 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 ডাসলে না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি বিষ তুলে নিয়ে নাগিন নিয়ে খেলা দেখাচ্ছি, নাগিনের যে বিষ পুরোটা বেরোয়নি সেটা মানে বুঝতেই পারেনি। হ্যাঁ, ভালো করে দাও। ও বাবা, উইশের মধ্যেও ম্যান্ডি বলেছে এই কথা। যাই হোক, ম্যান্ডির ভিডিও নিয়ে পরে আসছি, কিন্তু কথাটা হচ্ছে বোতল যে কথাগুলো বলছে, এটা বোতলকে মানা যায়? ও নিরামিষের গল্প দিচ্ছে, ও উপোসের গল্প দিচ্ছে, ও স্যান্ডির গল্প আজকে দিচ্ছে। ও আর একটা কথা, রিড, হ্যাঁ মেরুদণ্ড, সেটা নিয়ে আমাদের বোতলের কি অশেষ জ্ঞান। সে বলছে ম্যান্ডিদের বাড়ির ফ্যামিলির কারোর কোনো মেরুদণ্ড নেই, কোনো আত্মসম্মান বোধ নেই। যদি থাকতো তাহলে ম্যান্ডি সেই শ্বশুরবাড়িতে রয়েছে সেখানে ওকে বের করে দিয়ে, মানে জুতাতে বের করে দিত, যে তুমি আমার বাড়িতে বসে আমাদের বাড়িতে এসে হ্যাঁ এরকম ফুটানি মার্কা কথা যে তুমি এই বাড়ির বউ নও, তোমার একটাই পরিচয় তুমি স্যান্ডির বউ, তাহলে তোমাকে একদম জুতাতে বের করতো। এটা করা উচিত ছিল। আর সেটা যখন করেনি, তার মানে হচ্ছে তার মেরুদণ্ডহীন, মানে তারা মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, মানে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি। বুঝলুম? ঠিক আছে। তো তোর যা কাণ্ড, হুলা 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 কাণ্ড, নাঙ্গ পঙ্গু নাচবি, এই যে কথাগুলো ভগ্নুর ব্যাপার হয়েছে, তারপরেও তোর ভোঁদাবাবু মেরুদণ্ড দেখিয়েছে, উল্টে মধ্যখানে বসে স্যান্ডউইচ হয়ে ঘুরছে। তোর আর ভাগ্নুর মধ্যখানে বসে স্যান্ডউইচ হয়ে ঘুরছে। ওনার মেরুদণ্ড আছে, আগে চেক করে আয় ডাক্তারের কাছে গিয়ে, তারপর অন্য লোকের মেরুদণ্ড নিয়ে বড় বড় লেকচার ছাড়বি। হ্যাঁ, তোর শাশুড়ি শ্বশুর যদি তাদের মেরুদণ্ড থাকতো, তাহলে তোর এই ভগ্নুর ব্যাপারটার পর তোকে দূর করে লাতাতে বাড়ি থেকে বের করে দিত, তবে না বুঝতুম তাদেরও মেরুদণ্ড আছে। তুই অন্য লোকের মেরুদণ্ড নিয়ে সন্দিহান। অবশ্যই মানে বোতলই বটে, ম্যান্ডি শ্বশুর শাশুড়ি বা এরা ওকে কিছু বলছে না, তার জন্য প্রশ্রয় পেয়ে গেছে, ম্যান্ডি প্রশ্রয় পেয়ে গেছে। কিন্তু বলছে না কেন? বলছে না কারণ ব্লাইন্ড ভালোবাসা ছেলের প্রতি নাতনির প্রতি ব্লাইন্ড ভালোবাসা, তার জন্য ওই বউকে ইগনোর করে যায় যে দরকার নেই। ঠিক আছে, আর আমার ছেলে তো ভালো আছে, আর নাতনিটাও এই বয়সে কোথায় যাবে? কিন্তু মন থেকে কি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারে? যা কাণ্ড ম্যান্ডি ঘটিয়েছে, তারপর বাই হার্ট না তোর শাশুড়ি না তোর শ্বশুর কেউ ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, জ্বালায় অ্যাকসেপ্ট করে, ছেলের জ্বালায়। সেম থিং তোর জন্য প্রযোজ্য। তোর শ্বশুর শাশুড়ি তোর বর শুধু ঢোক গিলছে, কারণ তোর মতো মেয়েকে না হলে লাতাতে বের করে দেওয়া উচিত। কারণ এতটাই তুই নোংরা মানসিকতার যে তুই ছেলের বয়সী একটি ছেলের সাথে, ছেলের বয়সী 10 বছরের ছোট, তার সঙ্গে ইন্টুকুলুকুলু করেছিস, করে বলছিস আমি কি দেখিয়েছি। তুই দেখাস না দেখাস, তোর তো বাড়ির লোকজন সবাই জানে, এবং ডেসপারেটলি তোর ভগ্নু তার মাকে বলে আসে তুমি যেখানে ভাবছো আমি সেখানে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তারপরেও তোকে কি বের করতে পেরেছে? জুতিয়ে লাথিয়ে বের করতে পেরেছে? বাবু বের করতে পেরেছে? তাহলে তার রিডটা আগে ভালো করে দেখবি, মেরুদণ্ড রে ঘষে দেখবি আছে না উনি সরীসৃপে পরিণত হয়েছে। বুঝলি? তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স করে আছে। টাটা।